সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে রাখেন তারা। পরবর্তীতে ক্যাম্পাসের দুই দিকে সড়ক অবরোধ করে আন্দোলন বহাল রাখেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণভাবে কোটা বিরোধী আন্দোলন করছি আমরা, যাতে এই কোটা প্রথাটা আর না থাকে, আমরা যাতে আর বৈষম্যের শিকার না হই এবং আমরা যাতে একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র পাই। আমরা চাচ্ছি যে প্রথমত যেহেতু কোটা আন্দোলন এটা বড় আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়েছে, এটার একটা সংস্কার চাই। দ্বিতীয়ত কেন কালকে এরকম শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে জবি এবং ধামেকে এরকম ভাবে হচ্ছে ছাত্রদের উপরে অতর্কিত হামলা করা হলো, এই বিষয়ে আমরা বিচার চাই এবং জবাব চাই। এটা কেন করা হলো? গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও কোটা সংস্কার দাবিতে তারা এই আন্দোলন করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে জড়ো হন এবং এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আমাদের ভাইদের উপরে যে হামলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাদের সুষ্ঠু তদন্ত এবং যারা এই হামলা ঘটিয়েছে ছাত্রলীগ বা যেই ধরনের সংগঠনই ঘটাক, তাদের বিনা শর্তে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয় বা কলেজ সবকিছু থেকে তাদেরকে বহিষ্কার করা। শিক্ষার্থীদের অবরোধের কারণে বাড্ডা থেকে কুড়িল বিশ্ব রোডমুখী সড়ক বন্ধ রয়েছে। এতে করে বনশ্রী ও আবুল হোটেল হয়ে আসা গণপরিবহন দীর্ঘ জ্যামে পড়ে। ফলে অনেকে বিকল্প রাস্তা হিসেবে হাতির ঝিলকে বেছে নিচ্ছেন, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স আসলে রাস্তা ফাঁকা করে যাওয়ার সুযোগ করে দিচ্ছে অবরোধকারী শিক্ষার্থীরা। যখন অ্যাম্বুলেন্স এসেছে তখন আমরা আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছি, যাতে তাদের পথে কোনো বাধা না আসে। এটাই হলো আমাদের কথা। তারা কোনোভাবেই যেন অসুস্থ অবস্থায় যেন মারা না যায়, আমাদের জন্য কারোর জন্য ক্ষতি না হয়, সেটা চাচ্ছি আমরা। কোটা সংস্কার প্রতিবাদে ছাত্ররা নেমেছে রাজপথে। আজকে আমরা দেখতে পাচ্ছি তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কথা বলছে, অর্থাৎ সরকার যে হাইকোর্ট থেকে রিট পাস করিয়েছে সেটা সংস্কার চায়। তারা চাচ্ছে 50% কোটা না থাকুক, এর নিচে নেমে আসুক কোটা প্রথা। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মানজু মাফরুজ নীলিমা, নিউজ নাও 24, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা।